بسم الله الرحمن الرحيم পীর সাহেব ওনার বাবাও পীর, দাদাও পীর, পীর বংশের উনি একজন অন্যরকম পীর ছিলেন। এই ছিল তার সংক্ষিপ্ত পরিচয়। বাকি তার কাছ থেকে আমরা একত্রিশ করি। السلام عليكم ورحمة الله. الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل وصلى الله عليه وسلم وكتابه المنزل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. أعوذ بالله من الشيطان الرجيم ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك هم عذاب عظيم. قال النبي صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال النبي صلى الله عليه وسلم تعلموا القواعد والقرآن علموا الناس فإني مقبول. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে লক্ষ কোটি শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো অধমকে সুযোগ করে দিয়েছে এই কিছু আলোচনা করার জন্য। এরপর যার উপর সহ কিতাব নাযিল হয়েছে সাইয়্যিদুল মুরসালিন ফাতিমা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতটি দরুদ। এরপর আজকের এই মহতি অনুষ্ঠান আহলে হাদিস তাবলীগে ইসলাম বাংলাদেশের উদ্যোগে যে মহতি অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উদ্যোক্তা এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে থেকেছেন এবং এই এলাকাবাসী যারা এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাই এবং আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ দোস্তরা, আমার আজকে বিষয় ছিল বেদাত ও শিরক থেকে কিভাবে বাঁচা যায়। আর এই সুবাদে আমি নতুন মানুষ, আপনাদের সাথে আজকে পরিচিত হব। আর সেই সুবাদে আমি আগে ছিলাম অন্য আরেকটি তরিকায়, ওই তরিকা থেকে এখন আহলে হাদিসে কিভাবে আসলাম এটা বলার মাঝখানে কিন্তু আমার এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।
তো দোস্ত, এখানে তো আমরা অনেকে সমাবেশ আছি। এখানে কি শুধু আহলে হাদিসের লোকে আছে? অন্যান্য লোকজনও আছে। শুধু আহলে হাদিসের লোক ছাড়া অন্যান্য লোক যারা আছে তারা কি খারাপ? কেউ বলেছে আমাদের মধ্যে, কেউ বলেছে কখনো খারাপ? তফসিল কালো আমরা বলি। আসলে দেখেন, তরিকা কিন্তু সবাই একটা তরিকায় পালন করে, একটা তরিকায় কিন্তু সবাই পালন করে। সবার ধরনে একটাই, যে আমি যেই কাজ করতেছি, যেইভাবে আমি দাওয়ার কাজ করতেছি, তাবলীগ করতেছি, আসলে এটাই এক নম্বর তরিকা, এটাই আসলে বুনিয়াদ। এবার যে যেভাবে করে, সবার মনে দৃঢ় একটা সংকল্প কিংবা একটা প্রমিস কিংবা একটা দৃঢ় আপনার চেতনা যে আমি যে কাজ করতেছি এটাই কিন্তু সহি কাজ। আসলে দোস্ত, কোন কাজটা সহি এটা গ্যারান্টি দিবি কে? কোরআনুল কারীম। ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিলহাজ। যে একমাত্র সত্য মিথ্যা যাচাইকারী কে? এই কোরআন। এই কোরআন কিন্তু সত্য মিথ্যা যাচাই করে দিবে। আসলে ওই কথাটা কি সহি না ওই কথাটা সহি, কোনটা সহি এটা কিন্তু গ্যারান্টি দিবে কে? কোরআনুল কারীম। তো ভাই দোস্ত, আমার নাম মিজান বিন আব্দুল আজিজ। আমার আদি বাড়ি ছিল ভারতে, মধ্যগ্রামে। আমার আব্বাজান ফকির মুফতি আব্দুল আজিজ জোনপুরি, উনি যশোরে বসবাস করতেন। তো সেই সুবাদে আমার দেশে বাড়ি যশোরে বর্তমানে। আমার দাদাজান ফকির আব্দুল লতিফ জোনপুরি, উনি ভারতে বসবাস করেছেন। আমার দাদাজান ফকির আফসার উদ্দিন জোনপুরি, উনি ভারত থেকে খেলাফত নিয়ে বাংলাদেশের পূর্ব বাংলা খলিফা হিসাবে নিযুক্ত ছিলেন। আমি অবশ্য দেখিনি, আমার দাদাজান এবং দাদাজান কাউকে আমি দেখিনি। যাই হোক, ওই তরিকার আমি সন্তান, জোনপুরি তরিকা। আমাদের বাংলাদেশে, ভারতে এবং পাকিস্তানে পিরামিড দাস্তিকের যারা আছে তাদের মধ্যে জোনপুরি হলো এক নম্বর। আপনারা এটা জানেন ভালো করে। সিস্তিয়া সাবরিয়া তরিকা এক নম্বর তরিকায় আছে জোনপুরি, আর জোনপুরি থেকে 4টা তরিকা ভাগাভাগি হয়। আজকের বর্তমানে উজানি থেকে জন্মইলা চরমনায়, পাশাপাশি হলো শাসিনা, মোজাদ্দেদিয়া আর মেসানিয়া। তাহলে এরকম আমরা বলি তরিকত হক আর তরিকত বাতিল। প্রত্যেকটা জিনিসের দুইটা জিনিস আছে, আছে না? একটা ভালো একটা মন্দ, আছে না? একটা আগা একটা পিছন, আছে না এরকম? যাই হোক, তাহলে এই পীরের তরিকার মধ্যে আমরাই ভাগাভাগি করেছি যে একটা হলো পীরে হক, আরেকটা হলো পীরে বাতিল। তাহলে পীরে হক যদি বলা হয় এই বাংলাদেশে, তাহলে জোনপুরি কিন্তু পীরে হক। এবং মোটামুটি বাংলাদেশে যে তরিকাগুলো আছে এই তরিকাগুলোর প্রধান অভিভাবক হচ্ছে জোনপুরি। তো আমি সেই তরিকার সন্তান। কিন্তু এই তরিকার বায়াত পেয়ে, খেলাফত পেয়ে আমি যখন এই তরিকার মধ্যে ডুবেছিলাম, হাবুডুবু খাচ্ছিলাম, ঠিক তখনই কোরআনুল কারীমের কিছু আয়াত, কয়েকটা আয়াত আমাকে এমন ভাবে দগ্ধ করেছে, আমার কিন্তু অন্তঃস্থলে সুদ বিদ্ধে যেরকম হয় ঠিক এরকম যখন লেগেছে, তখন আমি ওই আয়াতগুলো নিয়ে রিসার্চ শুরু করে দিলাম যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কি বলেছে আর আমি বা কি করতেছি। প্রতিবার আয়াত ঠিক 14 থেকে 15টা আয়াত। এই 14 থেকে 15টা আয়াতই আমার ভুল ভাঙিয়ে দিল। তখনই আমি ঠিক সব কিছু ছেড়ে এই সহি হাদিসের তরিকায় ঢুকে পড়লাম। আজ থেকে মাত্র 2 বছর আগে। এর আগেও কিন্তু আমি জোনপুরি তরিকায় ছিলাম, আমিও বায়াত করেছি। আমারও অনেক মুরিদান আছে। আমার আব্বাদের মুরিদান যারা, তারাই তো আমার মুরিদ। নতুন করে আমারও অনেক মুরিদ ছিল। যাই হোক, তো পরবর্তীতে সবাই মিলে আমি যাদেরকে মুরিদ করেছি তাদেরকে নিয়ে আমি তওবা করেছি এবং দফা দফা তাদের সাথে আমি মাহফিল করেছি। মাহফিল করে বললাম যে দোস্ত, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, কোরআন বলছে একটা, আমি করেছি আরেকটা। তো যাই হোক, তো আমি তওবা করছি যে এই ধরনের কাজ আমি আর কখনো করবো না যতদিন আমার দেহে প্রাণ আছে। আমি সহিহ হাদিস মেনে চলবো, আর তোমরাও তওবা করো।
আর যাদের তোমার কথা সম্ভব হবে না তারা যেই কোনো দিকে ইচ্ছা যেতে পারো, কিন্তু আমি তোমাদের কোনো লাইবিলিটিস নিতে পারবো না। আজকে থেকে আমি তওবা করলাম, আমি আর এই তরিকার মধ্যে নাই। আমি শুধু একটা তরিকায় আছি, যেই তরিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্র্যান্টেড করে দিয়েছেন, যেই তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুধু সেই তরিকার মধ্যেই আছি। যদি তোমরা আসতে চাও তো ঠিক আছে, আসো, আমি যে তরিকায় আছি। আর যদি না আসতে চাও সেটা তোমাদের ব্যাপার। আমি শুধু বলে দিয়েছি, এটাই আমার কাজ। যাই হোক দোস্ত, একটা আয়াত আমাকে এত বেশি মর্মাহত করেছে, প্রতিনিয়ত আমি তপ্ত হতাম যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছি কি আর আমি কি করেছি। আমার পূর্বসূরি যারা আছে তাদের ব্যাপারে আমার এত মাথা ব্যথা নেই। কারণ হলো যে আমার বাবা যিনি ইন্তেকাল করেছেন, কবরে যদি 3টা প্রশ্ন জিজ্ঞেস করে, এই 3টা প্রশ্নের জবাব আমার বাবা দিয়েছেন, আমি দিই। আর আমি যদি আমার কবরে যাবো তাহলে আমাকে এই 3টা প্রশ্ন করা হবে এবং আমি এটা জবাব দেবো। হাসরের মাঠে আমার হিসাব আমাকে দিতে হবে। আমার বাবা আমার হিসাব দিলেন না, আমি আমার বাবার হিসাব দিব না। অতএব আমি কোথায় যাচ্ছি? কোরআনুল কারীমে সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউশাকিকি রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। যদি কাহার নিকট সৎ পথ, সরল পথ প্রকাশ পায়, এই পাওয়ার পর যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের বিরোধিতা করে, সুন্নতের বিরোধিতা করে, আমলের বিরোধিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন সেই পদ্ধতি দূরে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেদের বানানো পদ্ধতিতে চলে, তারাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অস্বীকার করেছে, সুন্নতের বিরুদ্ধে কাজ করেছে। ওয়া মান ইউশাকিকি রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, যে মুমিনদের পথ ছেড়ে দিয়ে নিজেদের বানানো পথে যারা চলেছে, নুয়ালিহি, সে যেদিকেই যেতে চায়, মা তাওয়াল্লা, আমি তাকে সেদিকেই ফিরে আনবো, কিন্তু অনসলিহি জাহান্নাম, তবে তাহাকে জাহান্নামে রদ্দ করব, অসাত মাসিরা, এবং ইহা অনেক মন্দ আবাস। আমার ভিতরে কেমন যেন একটা অনুভূতি হলো যে আসলে এই সব কথা আমার কাছে প্রকাশ পেয়েছে। কোরআনুল কারীম, সহিহ হাদিস, কিন্তু তারপর আমি কোন কথা বলছি, আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করছি? একসময় আমি বুঝতে পারলাম যে না, আমি বিরোধিতা করতেছি না, তারাই বিরোধিতা করতেছে, যারা মুশরিক, যারা মূর্তি পূজা করে, যারা মুসলিম না অমুসলিম, তারাই করতেছে, আমি তো করতেছি না। এইভাবে আরো 5 বছর কেটে গেছে, মানে 30 সাল হওয়ার পরে আবারও ভাবতেছি ব্যাপারটা কি, আমি কি আসলে সঠিক পথে আছি? পরবর্তী দেখলাম যে আমি তো সঠিক পথে আছি, কিন্তু ফললে আমার আশ্বিনী আমের মতো হচ্ছে, দোনোটাই আম। আশ্বিনী আমের রং ভালো, হলুদ রং, কিন্তু খেতে ভালো না, মিষ্টি না, টক। আর ফজলি আম হলো কাঁচা, আর এটা খেলে কিন্তু মিষ্টি লাগে। তো আমি যে সুন্নত পালন করছি, এটা আমি কঠিন কারো ভাবিনি যে এটা কার সুন্নত। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নাকি অন্য কোনো মানবের সুন্নাত, না অন্য কোনো মানুষের সুন্নাত? যখন আরো বেশি ভালো করে চিন্তা করলাম, তখন দেখলাম যে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, এই সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি, আর এটা শরীয়ত না। তো ভাই দোস্ত, আমি তো যদি অন্য আরেকজনের সুন্নাত পালন করি, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতাই করলাম, ঠিক না? আপনাদের কাউকে বলছি না, আমার কথা আমি বলছি, আপনারা মনে কেউ ব্যথা পাবেন না। আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতাই করছি, তাহলে আমি মানুষের বানানো কোনো বিধান আমি মানবো না, মানুষের বানানো কোনো সুন্নত আমি মানবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত অনুমোদন করেছে, আমি শুধু সেই
একটা ছাড়া আর হাজারটা সব বাতিল। আমার এই সাধারণ জ্ঞানের মানদণ্ডে যাচাই করে দেখলাম হাজারটা বাতিল, শুধু একটা ছাড়া। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হক নিয়ে নাযিল হয়েছেন, সে হকের মধ্যে স্পষ্টভাবে যেটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা অনুমোদন করেছে সেটাই হলো শরীয়ত, এই ছাড়া বাকি কোনো শরীয়ত না। এটা যখন আমি বদ্ধ পরিপক্কভাবে আমি এটা মেনে নিলাম যে হ্যাঁ, এটাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, তখন থেকে সোচ্চার হলাম। সবাইকে ডেকে একসাথে করে এই ভুল ভাঙানোর জন্য সবাইকে বললাম, দোস্ত আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমি তো মানুষ তো ভুলের মধ্যেই থাকে, ভুলের উঠতে নয়, অতএব আমার ভুল হয়েছে। সবাই বলছে তাহলে আপনি যে ভুল করেছেন, আপনার ভুল ভেঙেছে, আপনার বাবাও তো করেছে, আপনার দাদা করেছে, এরকম 14 জেনারেশন আগে যারা ছিল তারা করেছে, তারা কি ভুল করেছে? আমি বলছি ভাই আমি জানি না। একটা কথা বলি ভাই, আপনি যেভাবে শিখবেন, যার কাছ থেকে শিখবেন সেইভাবেই তো করবেন। এখন আমি কিভাবে বলতে পারবো যে আমার বাবার দোষ কিংবা আমার পূর্বপুরুষ যারা আছে তাদের দোষ? যাহা কিছু শুনেছে, যাহা কিছু শিখেছে, ঠিক সেই অনুপাতেই করেছে। এটার জন্য বিলাপকে এই লাইবিলিটি স্টেজে যখন দেখলাম যে না, ওনাদের যখন আমি সমালোচনা করছি না, কারণ হলো ওনাদের জন্য শুধু একটা আফসোস হয় কি, ওনাদের জ্ঞান আমাদের চাইতে অনেক বেশি ছিল, কিন্তু ভালো করে ওনারা চিন্তা করেননি। যদি একটু ভালো করে চিন্তা করতেন তাহলে ওনারা আসলে সঠিক পথ পেতেন। এটা ওনাদের দোষ না, এটা আসলে ওনাদের দোষ না। ওনাদের আকার যারা ছিল তারা তো আগেই মস্তিষ্ককে নষ্ট করে দিয়েছে। তাই বলছে এটাই হলো বুনিয়াদ অর্থ কি? শিকড়, ফাউন্ডেশন। আর তারা বলছে এটাই হলো বুনিয়াদ। আর এটাই যদি বুনিয়াদ হয় তো বুনিয়াদ ছেড়ে কোথায় যাবে? আর এটার জন্য দায়ী কারা? আপনারা বুঝতে পারতেছেন। যাই হোক, পূর্বপুরুষদেরকে আমরা দায়ী করতেছি না। যারা কিছু জেনেছে সে অনুপাতেই চলেছে। এই 20 শতাব্দীতে, এই ইন্টারনেটের যুগে আপনি কি এত অলস? আপনি কি এত বোকা? আপনি কি বুদ্ধি জ্ঞান নাই? একটা কথা শুনে সমস্যা নাই, হাজারটা কথাও শুনে সমস্যা নাই, কিন্তু আপনি যাচাই করে মানবেন। ঠিক না কথা? যে যা বলে শুনে সমস্যা নাই, আমাদের মুখ দ্বারা হাত দ্বারা কেউ কষ্ট পায়নি, কখনো পাবে না। আমি যখন বিদ্যালয়ে ছিলাম, আমার মুখ দ্বারা মানুষ কষ্ট পেত। আল্লাহর কসম, সহিহ হাদিস মানার পর আমার মুখ দ্বারা কোনো মুমিন ভাই কষ্ট পায়নি, পাবে না ইনশাআল্লাহ। আর এটাই হলো শরীয়ত, এটাই কিন্তু শরীয়ত। কেন আমার মুখ দ্বারা কিন্তু কষ্ট দেব? তো ভাই দোস্ত, একটু বিবেক করেন, একটু চিন্তা ভাবনা করেন। হাজারটা কথা শুনে সমস্যা কি, কিন্তু এই কথাগুলো কোরআন আর হাদিসে, সহিহ হাদিসে দেখেন এই কথাটাও বেরিয়ে আসে। যদি সহিহ হাদিস শব্দ বেরিয়ে আসে তাহলে বড় হাদিসও আছে না? যদি ফজলিয়াত থাকে পাশে আমও আছে, সমস্যা কি? তাহলে সহিহ হাদিসের মানদণ্ডে যাচাই করে যদি টিকে ওটা আপনি মানেন, অবশ্যই উইল বি মাস্ট জাম্প ফরওয়ার্ড। আপনি অবশ্যই ফরওয়ার্ড হতে পারবেন, সাকসেসফুল হতে পারবেন। আর যদি সহিহ হাদিসের মানদণ্ডে যাচাই করে এটা না টিকে তাহলে এটা ছুঁড়ে ফেলে দিবেন, ওটা শরীয়ত না। যাক ভাই, আমি এটা বলতেছি না যে শুধু যারা অন্যান্য তরিকা করতেছেন তারা ভুল করতেছেন, আমি এটা বলতেছি না। আমি আপনাদের বিবেকের কাছে কষ্ট রাখছি। আপনারা যা কিছু করছেন তারা সহিহ হাদিসের বরাতে, সহিহ হাদিসের মানদণ্ডে যাচাই করে দেখেন। যদি দেখেন ঠিক আছে তাহলে আপনি ঠিক আছেন, আপনার তরিকা ঠিক আছে। যদি দেখেন ঠিক নাই তাহলে আপনাকে আহ্বান করছি ভাই, সহিহ হাদিসের কথা বলে ধাকিল হন, এখনো সময় আছে। আল্লাহ আলাইহিস সালাম আপনার কাছে এখনো আসেনি। তো ভাই দোস্ত, আমার ভুল হয়েছে। যে মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অবলম্বন করে, আমি তো তাই করেছিলাম। মুমিন যে পথ অবলম্বন করেছিল, আমি সেই পথ থেকে অনেক দূরে গিয়ে তাসাউফ শিখে নিজের আমলকে বরবাদ করে
তাসাউফের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটা উদ্দেশ্য কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা, আল্লাহকে দেখবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান থেকে জমিনে নামে আপনার চারপাশে তাওয়াফ করে ছোট্ট কবরের ভিতরে ঢুকানো, এটাই হলো তাসাউফের চরম পর্যায়। পীর সাহেব যারা আছে তারা এটা বলেন, তারা এটা অস্বীকার করেন যে আমি এটা বলতেছি, আমি গালি বলতেছি, মিথ্যা কথা বলতেছি, কারণ আমি ওই তরিকার সন্তান, ওই তরিকা আমার চাইতে আপনি এত বেশি ভালো জানেন না, আমি যতটুকু জানি। যাই হোক, তাহলে এই তাসাউফ শিখতে শিখতে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা তো দূরের কথা, আল্লাহকে আসমান থেকে জমিনে নামানোর অর্থটা করেছি অনেকবার, অনেক বছর, পারিনি কখনো জমিনে নামাতে। কিভাবে পারবো? কোরআন তো বন্ধ করে দিয়েছে পথ, হাদিস তো বন্ধ করে দিয়েছে পথ, অথচ সেই হাদিসগুলো পড়তেছি, বিশ্বাস করতেছি না। হয়তো হতেই পারে আল্লাহ কুদরত ওয়ালা, এই একটা বদ্ধ পরিবার আমাদের মধ্যে একটা বিশ্বাস আছে, আকীদা আছে যে আল্লাহ তাআলা কুদরত ওয়ালা, সবকিছু করতে পারে। কিন্তু দেখেন মৌলিক আকীদা হলো আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সিফাত আছে বিভিন্ন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হুকুম দিয়ে করান। আর দ্বিতীয় কাজ হলো আল্লাহ তাআলা বস্তু থেকে বস্তু সৃষ্টি করেন, ঠিক না কথা? তাহলে এখন আমি বলবো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিচে নামানো যাবে না? কোরআন বলছে ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, যে এই আরশের নিচে আসমান এবং জমিন ছোট হয়ে আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড়, আল্লাহকে যদি নামাতে হয় তাহলে ছোট বানিয়ে সূরত ধারণ করে আল্লাহকে জমিনে নামাতে হবে। তাহলে আল্লাহ যদি সূরত ধারণ করে, তাহলে দুইটা জাত এই সূরত ধারণ করে, একটা হলো ফেরেশতা আর একটা হলো জিন। তাহলে জিনের সাথে আল্লাহ তাআলার সাথে মিলে যায়, কিংবা ফেরেশতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিলে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা শুআরা 11 নম্বর আয়াতে, লাইসা কামিসলিহি শাইউন, যে আমার সাথে কোনো কিছু মেশা চলবে না, থাকবে না, আমি শুধু আমি। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোনো কিছুর সাথে আমার মিল হবে না, মিলবে না। যাই হোক, যখন এটা ভালো করে বুঝতে পেরেছি, বুঝতে পারলাম, তখন কিন্তু আমি ওই পথ থেকে ফিরে আসছি। আর অর্থটা করিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার জন্য একজন নবী এবং রাসূল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই এলাকার কৃতি সন্তান, গাজীপুরের উন্নয়ন প্রতীক, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আল্লাহ অদালতের মান্নান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মাহফিলের মাঝামাঝি বক্তাগণ যখন জোরে জোরে কথা বলার কারণে গলা ফিরে যায়, তখন একটু চা খায়। আর চা খাওয়ার সুবাদে বলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঠিক? কেন হতেছে? আপনারা তো ভালোই বুঝেন। যাই হোক ভাই, এখন এরকম কিন্তু আমরা করতে পারি না, আমরা ওদের মতো ভুল করতে পারি না। সহিহ হাদিসের পদার্থ এসেছি না জেনে, জেনে শুনেই তো এসেছি, নাহলে আমরা তো বললাম গেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে এই পথে এনেছে, মানে আমরাও কি ওই তাদের মতো হবো? যাই হোক দোস্ত, তাহলে মুমিনদের পথ বাদ দিয়ে মানুষের বানানো তরিকা, রাস্তা, সুন্নাত, সেটা নিয়েই বলা হচ্ছিলাম আমি। সেই পথেই চলেছি, অস্বীকার করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাতগুলো, বিরোধাচরণ করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের। কিন্তু বুঝতে পারিনি যে আমি বিরোধাচরণ করছি। কারণ দেখেন, একদম সহজ ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমার আনুগত্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার আনুগত্য করো এবং আমার রাসূল
এছাড়া অন্য কারো কথা বলেছেন? এর পরবর্তী আয়াত হলো ওয়ালা তাবতিলু আ'মালাকুম। আল্লাহ তোমাদের আনুগত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী না করে যদি অন্য ভাবে করা, অন্য লোকের সুন্নাত পালন করা, তাহলে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। স্পষ্ট ভাবে বলেছে না ওয়ালা তাবতিলু আ'মালাকুম, তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না। তো আমি তো ভাবলাম যে ঠিক আছে, আসলে আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতই পালন করতেছি, আল্লাহ তাআলার ইবাদত করতেছি, কিন্তু কোন তরিকায়? মানুষের তরিকায়। এটা কি গ্রহণযোগ্য হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে কোন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন ঠিক অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খরূপে সেইভাবে। ঠিক না কথা? আর আমি তো মনে করছি সমস্যা কি, আমি তো আল্লাহর ইবাদত করতেছি, আমি আল্লাহ তাআলার সাথে এক সময় এমন পর্যায়ে গেছে প্রেম করা শুরু করে দিয়েছি, আল্লাহ আশিক হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাসুক বানিয়ে ফেলছি। আল্লাহ তো মাসুকই, কত বড় দয়াবান প্রভু, আল্লাহর গফুরুল ওয়াদুদ, ঠিক না? তাহলে উনি তো গফুর, উনি তো ওয়াদুদ, সমস্যা কি ওনার সাথে প্রেম করা? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রেম করার মানুষ নিয়ে আল্লাহ জিকির করেছি। আল্লাহর সাথে প্রেম করার জন্য রবকে দেখবো না, মনে মনে অনুভব করেছি যে আমার রব তো আমাকে দেখতেছে, আমার কথা শুনতেছে, হয়তো রব আমার সামনে এসেছে কিন্তু আমি দেখি না, রব আমাকে দেখে। এই আদিও এক সময় ছিল, যদিও কোরআনের অসংখ্য আয়াত আছে, অনেক আয়াত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো জমিনে আসবেন না, আসতে হয় না। উনি যখন এরাদা করেন তখন সেটা হুকুম করেন, ইন্নামা ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন এরাদা করে কোনো কিছু করার সংকল্প করে, কুন বলে, ফায়াকুন হয়ে যায়। ঠিক না কথা? তাহলে এই আয়াতগুলো জানি, এটা ব্যাখ্যা বিশ্লেষণ জানি, কিন্তু অন্তরে এত বেশি বিশ্বাস করতাম না। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত করা, হয়তোবা এটা আল্লাহ তাআলা ফাঁস করেনি, এটা তো 30 পারা, আর বাকি যে 60 পারা আছে, টোটাল 90 পারা, তো এই 60 পারার মধ্যে ওটা হয়তো থাকতে পারে। আর ওই 60 পারা তো কোনো ডকুমেন্টস নাই, ওই 60 পারা থাকে সিনাই, আর ওই সিনাই কাসাম তো আমার ভিতরে আছে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতেও পারে। এই ধরনের আকীদা ছিল আমার কথা বলতেছি দোস্ত, অন্য কোনো ভয়ের কথা বলতেছি না। যাই হোক, আল্লাহ জিকির করে এমন একটা পর্যায়ে আমি পৌঁছে গেছি যে তখন আল্লাহ শব্দটা উঠে গেছে। আল্লাহ শব্দ উঠে যাওয়ার পর আল্লাহ হু, এই জিকিরে যখন আল্লাহ শব্দটা বাদ দেওয়া হয় কি থাকে? হু। এই হু করেছি অনেক বছর, কারণ আল্লাহ তোমার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। এখন আল্লাহ বলতে হবে না, এখন হু বললে যথেষ্ট। যখন আরো অনেক সময় গেল, এই হুটাও বাদ দিয়ে ইশারা করেছি, এরকম হালত আমারও হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে সমাসীন আছে। বায়জিদ বুস্তামির একটা ওয়াকিয়া পড়েছিলাম যে উনি বলছেন আনা সুবহান, যে আমি তো একমাত্র পাক পবিত্র। মুরিদ বলতেছে, পীর সাহেব হুজুর এটা আপনি কি বলতেছেন হযরত, যে আপনি কি রব, আপনি কেন আনা সুবহান বলতেছেন? তো বলে যে এটা আমি বলেছি। তো বলে যে হ্যাঁ, এটা তো আপনি বলেছেন। তো বলে যে দেখো, যদি আবারও আমি আনা সুবহান বলি, তাহলে তোমাদের কাছে যে ছুরি আছে অথবা তরবারি আছে, এটা দিয়ে আমাকে আঘাত করিও। এরকম আবার যখন বায়জিদ বুস্তামির এই হালত হয়েছে, মুরিদগণ ছুরি আঘাত করার চেষ্টা করেছে, কিন্তু পীর সাহেবের গায়ে লাগাতে পারেনি, নিজেরাই হতাহত হয়ে গেছে। পীর সাহেব চোখ খুলে বললেন যে কি ব্যাপার, তোমরা এরকম আহত কেন, হতাহত কেন, রক্তাক্ত কেন? বলেছে হুজুর, আপনি তো বললেন যে যদি আমি এরকম শিরকি কোনো বাক্য উচ্চারণ করি তাহলে আমাকে তরবারি দিয়ে খোঁচা দিও। কিন্তু আমরা খোঁচা দিতে গিয়ে আমাদের নিজেদেরকেই আমরা এই আপনার করে ফেলেছি, মানে আহত করে ফেলেছি। যাই হোক, তখন বায়জিদ বুস্তামি সাহেব বলেছে যে দেখো, এই কথা তো আমি বলি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার এমন সম্পর্ক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জমিনে নেমে আমার ভিতরে ঢুকে উনি বলে যে আনা সুবহান, এটা তো আমি বলি না। তো এই ধরনের আকীদা আমারও ছিল যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরে ঢুকে যায়। তখন এমন কিছু কথা আমার মুখ থেকেও বের হয়েছে অনেক আগে,
এখন লজ্জা পাই সব ভাবতে যে কি করেছে, এমন ধরনের কথা বলেছি যে কথা কোরআনে নাই, হাদিসে নাই, শুনতে এত শ্রুতি মধুর, আপনার বিবেককে নষ্ট করে দিবে। আপনি মনে করবেন ওই কথার কাছে কোরআন হাদিস অচল, এমন কিছু কথা বলে না তো ভাই। এই কথা দিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের পথেই কিন্তু আমরাই ধ্বংস করি, এটার জন্য দায়ী আমরা শুধু। তো ভাই দোস্ত, আমার তো ভুল হয়ে গেছে, যেটা পশ্চিম যাওয়া সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো মেসাল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান থেকে জমিনে নামানো যাবে না, কখনো যাবে না। যদি কারো আকীদা থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে নামে, আল্লাহর কতটা ভুল আকীদা, আপনি প্রমাণ নেবেন, আসেন সামনে প্রমাণ দেবেন ইনশাআল্লাহ। আপনি যদি কোরআন এবং হাদিস মানেন তাহলে দোস্ত, তাহলে এরকম আকীদাগত আমাদের অনেক প্রবলেম আছে। আপনি যদি জান্নাত চান, আপনার সর্বপ্রথম আকীদাকে আপনি খালেস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ড 321 নম্বর পৃষ্ঠায় 326 নম্বর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান মিন কওলি ফাদাখালাল জান্নাহ। যে কেউ যদি অন্তরের সাথে, খুলসিয়াতের সাথে কেউ যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করে, তাহলে সে জান্নাতে ঢুকে যাবে। পারলে হাদিসটা আপনারা সবাই পেয়েছে। তাহলে কেউ যদি খাবারে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে সে জান্নাতে ঢুকে যাবে। দোস্ত, এই কলেমা নিয়েও একটা শিরক আছে, মহাবড় শিরক। আমরা আসলে এই ধরনের চিন্তা ভাবনা করি না, আমরা দেখাচ্ছি ওই কাজগুলোই করতেছি, আমরা ভাবতেছি না যেটা আমরা আসলে ভুল করতেছি, না এটা আমরা শুদ্ধ করতেছি। যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে শেষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কে যোগ করেছে জানেন? আমরা জানি, কিন্তু তারপরও বলি যে আমরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তর্জমা করেন। তর্জমা করলে কি হয়? যাই হোক, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শেষ। বুখারী মুসলিম প্রমাণ করে, আবু দাউদ তিরমিজি প্রমাণ করে, এটা হলো পবিত্র বাক্য। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ দুজন লোক এটা বর্ধিত করেছে। নাসিরুদ্দিন আলবানী সাহেবের কিতাব পড়েন, আত-তারগীব আস-সহিহ কিতাব পড়েন, দেখবেন যে দুজন ব্যক্তি, একজন হলো ইমাম জাহারি, একজন হলো আতা আল-খুরাসানি। এই দুজন এটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বর্ধিত করেছেন। এখন দেখেন আমাদের দেশে এবং পাকিস্তানে, ভারতে এক ধরনের আকীদাধারী মুরিদ এবং পীরগণ আছেন, ওনারা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ। ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন এরকম শুনছেন আপনারা? বলে, তারা বলে যে হাকিকতে মুহাম্মদই তো আল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি মুহাম্মদ, তিনি রাসূল, তিনি আল্লাহ। নাউযুবিল্লাহ। তাহলে যদি আপনি কলেমা পাঠ করতে চান, তাহলে কলেমার সাক্ষী দিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আপনি সাক্ষী দিবেন। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এতটুকু এখানে স্টপ, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শেষ। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দিতে চান, তাহলে মাঝখানে ওয়া আন্না লাগাবেন, বুখারী এবং মুসলিমের হাদিস। ঠিক আছে? আপনি ওয়া আন্না লাগিয়ে এই বাক্য দুটাকে আলাদা করবেন, সেন্টেন্স দুটোকে আলাদা করবেন। তাহলে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ঠিক আছে। যদি একসাথে মিলিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভুল যদি কোনো জমি না হয়, এই কারণে যদি একসাথে মিলাই দেন, তাহলে এটা জমি হয়ে যায়। বুঝছেন? তাহলে এটা হু অর্থ তিনি বোঝা যায়, তাহলে তিনি মুহাম্মদ, তিনি রাসূল, তিনি আল্লাহ, তাহলে এটা অর্থ ঠিক হয়ে যায়। আপনি যদি ওয়ান না মাঝখানে লাগান, তাহলে সমস্যা হয় না। যাই হোক, তাহলে এটাও কিন্তু আমাদেরকে দেখেন, যে কালেমা পড়ে মুসলিম হতে হয়, সেই কালেমার মধ্যে পর্যন্ত শিরক ঢুকিয়ে দিয়েছে, এমন সব প্রয়োজন দিয়েছে, আমি বুঝতে পারতেছি না। অনেক বড় মুক্তি হাদিস পেয়েছি, আমি হাদিসের দাম দিচ্ছি, একটু সামান্য বিবেক বুদ্ধি করি না যে এর মধ্যে যে জীবন ভাবে শিরক ঢুকিয়ে দিয়েছে, কেন আমি এটা করতেছি? দোস্ত, একটু কোরআন হাদিসের দিকে ফিরে যায়, অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় ঢুকায়, যাহা কিছু শুনি, কিন্তু মানার জন্য হবে আমার পাপ, মানার জন্য হবে আমার গুনাহ। আমি মানবো, কোরআন হাদিসের মানবকে যাচাই করে তারপরে। ঠিক আছে দোস্ত?
আমি আমার বক্তব্য এখানেই আমি শেষ করবো, যেহেতু আমার পরে আরো অনেক বড় বড় বক্তা আছে, অনেক মহামূল্যবান কথা আমরা শুনবো। ইনশাআল্লাহ আমরা যে কথাগুলো শুনবো এগুলো অবশ্যই আমরা দিকে শুনবো দোস্ত। তাহলে তোমার আমাদেরকে তৌফিক দান করো। আবার যদি আল্লাহ তোমার আমাদেরকে তৌফিক দান করে তাহলে আমরা পরিপূর্ণভাবে আল্লাহ আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমার আমাদেরকে সই হাদিসের পতাকা দাখিল করুন, বলেন আমিন। আল্লাহ তোমার আমাদের এই দিন যেন সে কিয়ামত পর্যন্ত সেই দিনের মধ্যে দাখিল হয়, সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান ও ঈমানের বরকত দান করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রওশন সারা বাংলার আনাচে আনাচে পৌঁছে দেন, বলেন আমিন। ওয়ার্ল্ডের সমস্ত জায়গায় পৌঁছে দেন, বলেন আমিন। তো ভাই, আমার অন্যান্য ভাই যারা আছে তাদেরকে আহ্বান করছি যে ভাই আপনারা যেটা মানেন সমস্যা নাই, আমরা তাকলিদ করি আপনারা তাকলিদ করেন, আমরা মাযহাব মানি আপনারা মাযহাব মানেন, সমস্যা নাই। কিন্তু মাযহাবের যে বিষয়গুলো, যে মাসআলাগুলো কোরআন ও হাদিসের মানদণ্ডে যাচাই করে ফেল করে সেটা আপনি মানতে পারবেন না, এটাই শুধু সমস্যা। আমরা এটা ছাড়া অন্য কথা বলি না। আপনি মাযহাব মানতেছেন, সমস্যা কি মানেন, কিন্তু মাযহাবের ওই পণ্ডিতের কথা যদি কোরআন ও হাদিসের সাথে মিলে যায় কোনো সমস্যা নাই। আপনি তাকলিদ করেন, এই তাকলিদটা ওনাকে করা হবে না, এই তাকলিদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হবে। তো এই কথাটি আমি শেষ করছি লাস্ট কোরআনের একটা আয়াতে, আলে ইমরানের 105 নম্বর আয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনা ওয়া উলাইকা হুম আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তাহলে মতো হও না, যারা দিন শিখেছো, সঠিক এই সহিহ হাদিসের সন্ধান পেয়েছো, তোমরা তাহলে মতো হও না যারা নিজেদের